সবার আগেই বলি দেবাবতী আমাদের খুব ভালো বন্ধু, আর মানে খুব নিজের। কোনো জায়গায় মানে কালকে মানে আমরা একটা পরশুদিন একটা গ্রুপে গেছিলাম প্রোগ্রামে, সেখানে মানে দেবাবতীকে খুব মিস করেছি, প্রতিটা মুহূর্তে যেন খুব মিস করছি। আর সেদিন 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 প্রোগ্রাম যখন মানে আমরা এইভাবে বলা অভ্যেস ফার্স্ট টাইম বলছি, সেদিন যখন প্রোগ্রামে মানে যেদিন ওদের অ্যাক্সিডেন্টটা হয় আর কি, সেদিন ওরা পড়ে যায়। টুম্পা মানে কোনো রকমে উঠে দাঁড়িয়ে একটা ফোন করেছিল যে সুস্মিতা সবাইকে খবর দে, এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। তা ওই মুহূর্তে আমি আর কাউকে পাইনি, কারণ আমি ডিউটিতে ছিলাম। রূপাকে পেয়েছি, রূপাকে জাস্ট একটা মেসেজ করেছিলাম, আর রূপা সত্যি মানে ভগবানের মতন পৌঁছে গিয়ে ওইখানে রূপা আর প্রিয়াঙ্কা যেভাবে দাঁড়িয়েছে, যে আমরা জানি যে কিছু হোক যা কিছু হোক রূপা প্রিয়াঙ্কাকে পাবোই। আর বাকি উজ্জ্বলদা বা অ্যাসপার গ্রুপ নিয়ে তো কিছু বলার নেই, কারণ ওরা সত্যি মানে ওরা যা করেছে সেখানে কোনো কিছু বলার নেই। কিন্তু আমাদের এই লেডি গ্রুপটার সঙ্গে রূপা বা প্রিয়াঙ্কা যা করেছে আমি কিছু বলতে পারবো না। আর প্রতি মুহূর্তেই হ্যাঁ সবাই, হ্যাঁ অবশ্যই সবাইকে আমি খুব একটা ভালো করে চিনি না, আমি যা চিনি মানে টুম্পা আমার খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি। সেই জায়গা থেকে টুম্পা একটা আহত হয়ে আসতে পারেনি, ও মারাত্মক মিস করছে এই জায়গাটাকে। কথা হয়েছে, আমার সঙ্গে ভিডিও কলে ছিল ও, আর ওটা হচ্ছে কথা। আর তারপর হচ্ছে যে এই প্রিয়াঙ্কা আর রূপার কথা আমার কিছু বলার নেই। আর যেটা আমাদের হাত থেকে হারিয়ে গেছে সেটা নিয়ে আমরা সত্যিই শোকাহত, যে আজকের আমাদের কাছে দেবাহুতির ফটোর সামনে দাঁড়িয়ে কথা বলছি, দেবাহুতি পাশে নেই, দুটো সেলফি তুলছি না, চিৎকার করছি না, হই হই করছি না, ইভেন আমার ব্যাগটা ওর কাছে রাখতে দিচ্ছি না। এই জিনিসগুলোকে আমি খুব মিস করছি। আই মিস ইউ দেবাহুতি, আর কিছু বলার নেই।